বড় আশা তোমরা কোথায়? এই দেখো আমি খাবার নিয়ে এসেছি। কোথায় তোমরা? বাবা বলে এসেছি, তাই না? চল 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 চল। স্বামী স্বামী তুমি এসেছো? খাবার নিয়ে এসেছো তুমি? এসেছি। এসো 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 এসো, এখানে বসি আর সুন্দর করে ছেলের মুখে তুমি খাবারগুলো পরিবেশনা করো। আচ্ছা ঠিক আছে। দুদিনের অনাহারি ছেলের মুখে অতি যত্ন সহকারে বাবা মা খাবার তুলে দিচ্ছে। তার অন্যদিকে একজন 7 দিনের অনাহারি ভিখারি ছুটে চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে। কেউ যদি এক মুষ্টি অন্ন দেয় তো বাঁচবে নয়, এখনই মরবে সেই গন্ধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি 7 দিন ধরে কিন্তু গাইনি বাবু, যদি অন্য দাও তো মানবো না, এখনই বলবো বাবু। আমরা কদিন ধরে খাই? 2 দিন ধরে খাইনি, কিন্তু ওই ভিখারি কি বলছে একেবারে কাঁদতে শোনো কি বাবা? বাবু আমাকে কেউ একুশটি অন্ন দেবে বাবু? আমি 7 দিন ধরে কিছু খাইনি বাবু। এখনই বলবো বাবু, এখনই বলবো বাবু। মা তোমরাই তো শিখিয়েছ যে কারো জীবন রক্ষা আমাদের পরম ধর্ম। আমার কি বলছে কিন্তু আমরা না খেয়ে আরো 5 দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু ওই ভিখারি যদি এখনই খাবার না পায় ও তো এখনই বলবে তার জীবন রক্ষা করি আমাদের ধর্মটাই বাবা। তোমরাই তো শিখিয়েছ যে জীবে প্রেম করে যে মানুষ শিখলাম সেবি জিনিস এই খাবারগুলো আমাদের খাওয়া একদম উচিত নয়। আমি ভিখারিকে দিয়ে আসবো। এই চাষে ভালো চাষে ভিখারি এই খাবারগুলো খেয়ে তুমি তোমার জীবন রক্ষা করবে। বাবু নিশ্চয় তুমি ধার্মিক ব্যক্তি ছেলে, নইলে অনেক জায়গায় গেলাম কেউ আমাকে দিল না। আপনি আমার প্রাণ বাঁচালে বাবু, আমি আসি বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবা রয়েছে কি করলে কি আমরা আরো না খেয়ে 5 দিন বেঁচে থাকতে পারবো, তাই না মা? আর ওই ভিখারি তো এখনই বলতো ওর জীবন রক্ষা করবে না আমাদের ধর্ম। বাবা শান্তি শান্তি শান্তি। হরিশ্চন্দ্র বলিল আপনি এসেছে, আমার প্রণাম জনতা। 6 দিন অতিবাহিত, 7 কোটি স্বর্ণমুদ্রা কেন এখন পর্যন্ত নানা করিও তুমি দিতে পারো? মনে হয় পারবে না? কষ্ট করে দুঃখ করে কোনো ফল আসবে না। যাও তোমার স্ত্রী পুত্রকে নিয়ে তুমি তোমার নিজ রাজ্যে ফিরে যাও, রাজা সিংহাসনে বসো। বুঝে নেবো তুমি কোনোদিন কাউকে দান করতে পারবে, কাউকে দক্ষিণা প্রদান করতে পারবে না। আমি চললাম।
6 দিন অতিবাহিত হয়েছে ঠিকই, কিন্তু গোটা দিন এখনো বাকি রয়েছে। এই দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণমুদ্রা প্রদান করব। প্রণাম হল। বেশ, সেই কথার সায় আমি রইলাম। শান্তি, শান্তি, শান্তি। স্বামী গো, স্বামী, তুমি তো মুখে মুখে বলে দিলে গো যে আজ দিনের মধ্যেই তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করবে মণিবরের চরণে। সঙ্গে তো কানা করিও নেই, কি করে তুমি এই দিনের মধ্যে 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করবে বলো? কিচ্ছু জানি না, কিচ্ছু আমি পারি না। শুধু এটুকু পারি, এই রাজা হরিশ্চন্দ্র এটুকুই পারে, যে যা চায় তাকেই মুক্ত হস্তে দান করতে পারে, আর অন্য কিচ্ছু করতে পারে না। স্বামী গো, বিক্রয় করে দাও। কি বলছো তুমি? হ্যাঁ গো, তোমার সহধর্মিণী সত্যাকে কোন ধনী মহাজন যদি দাসী হয়ে ক্রয় করতে চায়, আমাকে বিক্রয় করে দাও। এই 3টি জীবন, 3টি দেহ ছাড়া দাও, কোনো কিছুই নেই। বাবা, আর আমাকে বিক্রয় করে দিয়ে তুমি মণিবরের কাছে নির্মুক্ত হও। আরে সোনা, কি বলছো তুমি? কি বলছো তুমি? দেখো রাখো, সুখের দিনে যখন তোমার পাশে রানী হয়েছিলাম, তখন দুঃখের দিনে কেন থাকবো না গো? যে সহধর্মিণী তার স্বামীর পাশে দুঃখের দিনে দুঃখে ভাগ করে নেয়, সেই তো প্রকৃত সহধর্মিণী। তুমি আমার ধর্ম আমাকে রক্ষা করতে দাও, আমার ধর্ম আমাকে রক্ষা করতে দাও। তোমার স্বামীর সেবায় যদি কোনো সহধর্মিণী নিজেকে নিযুক্ত করতে পারে, তবে তার জীবনটা ধন্য হবে। আর কেন না, চলো, ওই তো সামনে বেনারসের হাটে অনেক কেনাবেচা হবে। কোন ধনী মহাজন যদি তোমার সহধর্মিণীকে ক্রয় করতে চায় স্বর্ণ মুদ্রার বিনিময়ে, তো আমাকে বিক্রয় করে দিয়ে তুমি মণিবরের কাছে নির্মুক্ত হও। ঠিকই বলেছ। এই 3টি জীবন, 3টি দেহ ছাড়া তো আমাদের সঙ্গে কিচ্ছুই নেই। তুমি ঠিকই বলেছ। আর কারো বিলম্ব করো না গো, চলো চলো। ওই তো সঞ্জয় বেনারসি ভালো। আরে অনেক কেনাবেচা হয়। মানুষ গরু, ছাগল অনেক কিছু বিক্রয় করছে, কিন্তু এই রাধা হরিশ্চন্দ্র কি বিক্রয় করবে তাদের? নিজের সহধর্মিণী সৌভাগ্যে, নিজের রানীর সৌভাগ্যে বিক্রয় করবে এই রাধা হরিশ্চন্দ্র। স্বামী গো, ওই একটি কথা না তুমি বারবার আমাকে বলো না? কোন কথাটা রানী সৌভাগ্য? দেখো না গো, ওই রানী বলে না, তুমি আর আমাকে বারবার দেখো না। কি বলছো কি তুমি? দেখো রানী সৌভাগ্য, এই রাধা হরিশ্চন্দ্র
নিঃস্ব হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তুমি তুমি সব সময় এই রাজা হরিশ্চন্দ্রের হৃদয়ে রাজি হয়ে থাকবে, হ্যাঁ, রাজি হয়ে থাকবে তুমি। স্বামী তুমি কেঁদে দেওয়া লাগে। দাদা, ওই তো সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে গেলে হয়তো 7 দিনের মধ্যে আমি মনে মনে চরণে 7 কোটি সন্তান প্রদান করতে পারবো না। দাদা, সন্তান ঠিকই বলেছে, ওই তো হাটে অনেক কেনাবেচা হয়। কেউ শুনছো? কোন ধনী মহাজন আছেন যে আমার সহধর্মিনীকে দাসী হয়ে পড়ে করতে পারবেন? আমার সহধর্মীর সন্তানকে আমি দাসী হয়ে বিক্রয় করবো? দাসী কেউ রয়েছে? সদরে একজন ব্রাহ্মণ ছিল, তাদের যেন দাসীর বেতন ছুটে চলেছে দাসী ক্রয় করার জন্য। এই ব্রাহ্মণী, হ্যাঁ, কি বলছো বাবাকে? এই বলছিলাম কি, এখনো তো শরীরটা তোমার টনটনা রয়েছে, নিজে কি কাজ করতে পারবে না? এই এখন কি কাজ করতে করতে না আমার হাতগুলো ধরে ফসকে গেছি। একটা দাসী এখনই কিনে নাও। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। এই যে কে ভাই, কে জানি বললে যে দাসী বিক্রয় করবে? আমি আমার সহকর্মীদেরকে দাসী হয়ে বিক্রয় করবো। ভাই, আমারও না একজন দাসী হয়ে যাবে। তা তোমার দাসীর মূল্য কত? কত চাইবে? যদি বেশি চাইলে এই দেখুন, আমার না ওই 4 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? এই রামণী, এই দাসীকে আমরা কিনবো না, অন্যখানে সস্তা দামে দাসী কিনে নেবো। এসো এসো। এই শোনো, এভাবে দিনে দিনে দিন পাড়ি দিচ্ছ, কোনোদিন তুমি দাসী কিনতে পারছো না। নাও, স্বর্ণ মুদ্রা বের করো, বের করো, বের করো। কিনতে বাবা, এতদিনের জমা স্বর্ণ মুদ্রা চলে যাবে। এই এই আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দিচ্ছি দিচ্ছি, আর তুমি দাসীটাকে একটু চেক করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চেক করে দিচ্ছি। এই যে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, এবার দিয়ে ঘুরো দেখিনি। আচ্ছা আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে পারবে? হ্যাঁ গো, সব করতে পারি। যা যা আমাকে বাতিয়ে দেবে আমি সবই করবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে স্বামী, দাসী আমার পছন্দ হয়েছে, নাও তুমি স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দাও, আর আমি দাসী নিয়ে চলছে আমার গৃহে। আচ্ছা ঠিক আছে, নাও 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 নাও। এই ধরো ধরো ভাই, তোমার সহধর্মিনী আজ থেকে আমার কাছে দাসী হয়ে থাকবে। আমরা যা যা কাজ করাবো তাই তাই করতে হবে। হ্যাঁ, এই যে এসো 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 এসো, শিগগির এসো এসো এসো, চলো। মা, মা তুমি কোথায় রয়েছো? তুই তোর পিতার কাছে থাকিস, আর আমি চলে যাব ওই ব্রাহ্মণ বসে বাড়িতে। মা, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। মা, মা আমাকে সঙ্গে যাও না তুমি। মা, আমাকে একা ফেলে যাও না। মা, আমি তোমার সঙ্গে যাবো। এই, তোর মাকে কিনেছি, তোকে তো বসিয়ে বসিয়ে খাওয়াবো না নাকি? হ্যাঁ, এই যে শোনো, তোকে কিনেছি, তোর ছেলেকে বসিয়ে খাওয়াবো কেন? হ্যাঁ, চল বলছি, এসো চলো। বাবা, তোমার সংসারকে ফেলে যেও না। মা, আমি তোমার সঙ্গে যাবো। ছেলেটা কোনোদিন আমাকে ছাড়া একা একা থাকে না। প্রয়োজনে একজনের খাবার আমরা দুজনে ভাগ করে দেবো, তবু ছেলেটা আমার সঙ্গে নিতে নেই। এই ব্রাহ্মণী, ওই একজনের খাবার যদি দুজনে ভাগ করে খেতে পারে তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা।
নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। আচ্ছা বেশ, ওই একজনের খাবার তোমরা যদি দুজনে ভাগ করে খেতে পারো তবে তোমার ছেলেকে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা ওই একজনের খাবার দুজনে ভাগ করে খাবো। এসো চলো। শোনো, একটি বার আমার প্রাণের প্রিয় স্বামীর চরণে শেষ প্রণাম জানাবে। আচ্ছা ঠিক আছে, নাও নাও, প্রণাম জানিয়ে শিখে এসো। স্বামী তোমারই চরণে আমার সাথে সাথে প্রণাম। বাবা আমার শেষ প্রণাম তোমার চরণে। তোমার সহধর্মিনী সভা আর তোমার ছেলের চন্দ্রপতন খানা একটি বার দেখি না। জানি না জীবনে আর কোনোদিন তোমার সাথে দর্শন হবে কিনা। যেখানে থাকি যেন সুখে থাকি, যেন শান্তিতে থাকি, এতটুকু আশীর্বাদ করিও তোমার সহধর্মিনীকে। এতটুকু আশীর্বাদ করিও, এতটুকু। এসো এসো এসো, চলো চলো। বাবা বাবা রোহিত তোকে ছাড়ে না, আধার হয়ে রোহিত তোকে আসো বলছি, আসো আমার মনের বাধা লেগেছে।